হ্যালো এভরিওয়ান, আমি পূজা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। ব্যস্ত জীবনের একঘেয়েমিতা কাটিয়ে প্রকৃতিকে আরও সুন্দর করে উপভোগ করতে দুদিনে ছুটি কাটাতে আমরা চলে এসেছি ভাইজ্যাগে। তো দিনটা ছিল 15ই আগস্ট, আর 15ই আগস্ট আমরা ভোর রাত্রিবেলা আর কি 3:30টার সময় ট্রেন ধরে ভাইজ্যাগে চলে এসেছি। আর ট্রেনটা এমন লেট করেছে, যেখানে আমাদের ভোরবেলা না, ওই 9টার সময় আসার কথা, সেখানে আমরা পৌঁছাতে প্রায় 11:30 বেজে গেছে। ভাইজ্যাগে আরকে বিচের সামনে ঠিক 7টা 7:30 নাগাদ একটা 15ই আগস্টের উপলক্ষে একটা র্যালি বের হয়। তো সেটা দেখার খুব ইচ্ছা ছিল, কিন্তু যাই হোক, আর কিছু করার নেই, ভাগ্যে না থাকলে যা হয় আর কি। তো যাই হোক, আমরা রীতিমতো এখন হোটেলে পৌঁছে গেছি। আর হোটেলে আমরা আগেরবারও ছিলাম এই নিমন্ত্রণ নিয়ে, খুব ভালো। তো সেজন্য এইবারও তাই থাকছি আর কি। তো চলো এখন হোটেলে ঢুকে হোটেলের কিছু রিসেপশনের কিছু আমাদের কাজ আছে, তো কাজ করে এখন আমরা যাব হচ্ছে রুমের উদ্দেশ্যে। এখন এসে পৌঁছালাম, এখন 12টার মতো বাজে। আর রুমটা তো আগেই তোমাদের সাথে শেয়ার করেছি, তো এটা আবার অন্য রুম, এটাও শেয়ার করবো, এটাতে কি ফেসিলিটি আছে না আছে। তো যাই হোক, আগে ফ্রেশ হয়ে নিই, তারপর আবার তোমার সাথে দেখা হচ্ছে। কোথায় আছি বলো? খেতে যাচ্ছি রেস্টুরেন্টে, নিমন্ত্রণ রেস্টুরেন্টে আমরা এখন লাঞ্চ করতে যাচ্ছি। ঘড়িতে বাজে প্রায় 1টার মতো, অনেকটাই খিদে পেয়ে গেছে। তো চলো রেস্টুরেন্টে, আগের বার যখন এসেছিলাম আমরা নিমন্ত্রণ নিয়ে, তখন রেস্টুরেন্টে আমরা খাইনি, কিন্তু এখন এইবার আর কি ইচ্ছা করছে যে রেস্টুরেন্টে খাই। তো সেই হিসাবেই চলে আসলাম। আর এখানে দেখো কলা পাতায় খেতে দেওয়া হয়েছে। এই রেস্টুরেন্টে আমরা কি খেয়েছি না খেয়েছি, খাবারের কোয়ান্টিটি প্লাস কোয়ালিটি কেমন, সেই নিয়ে আমি অন্য একটা ভিডিও করব, সেটাতে আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করে দেব। তোমরা কিন্তু অবশ্যই দেখো। সামনেই যেহেতু ভাইজ্যাগের এয়ারপোর্ট, তাই দেখো প্লেনটা যাচ্ছে, বেশ ভালো লাগছে সামনে থেকে দেখলাম। তো চলো, এখন বাজে বিকেল 5টার মতো, এখন আমরা রেডি হয়ে বেরোবো আরকে বিচ যাওয়ার উদ্দেশ্যে। তো আমরা এখন বেরোচ্ছি, সি বিচে যাব। তো অটো বুক করছে, দেখা যাক। শরীরটা এতটা টায়ার্ড ছিল, আসলে খাওয়া দাওয়ার পর বেশিক্ষণের জন্য আমি রেস্ট নিতে পারিনি। আর সত্যি কথা বলতে, ঘুরতে এসে ঘরের মধ্যে কি বসে থাকা যায়, তাই ভাবলাম থাক, রেস্ট পরে হবে, আগে ঘুরে নিই। তো দেখো অটোর সামনেই, অটো করে যেতে যেতেই একদম সামনেই সমুদ্র দেখতে পেয়ে আমি তো খুব এক্সাইটেড হয়ে গেছিলাম। আর সত্যি কথা বলতে, ভাইজ্যাগের আরকে বিচটা কিন্তু একটা অন্যতম ট্যুরিস্টের জন্য খুবই অন্যতম আর কি, খুবই সুন্দর জায়গা। আর কী সুন্দর লাগছে বিচটাকে দেখো। 15ই আগস্ট সবারই ছুটি থাকে, সেটাই এই বিচকে দেখলেই প্রমাণ। তো ভাইজ্যাগ বিচ আরকে বিচের সামনে এসে এত লোকজন, আগেরবার যখন এসেছিলাম তখন এতটা ভিড় ছিল না, এইবার যতটা ভিড়। তো আমাদের আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। এসে যে শুধু আমাদের মেজাজ ফুরফুরে হয়ে গেছে সেমনটা কিন্তু নয়, আমার মেয়েও খুব মজা করছে, সমুদ্রের জলে পা ভেজাচ্ছে, বালি নিয়ে ঘাটছে। যাই হোক, এখানে দেখো আমি ভাইজ্যাগে এসে এই প্রথম উট দেখলাম। এর আগে পুরীতে দেখেছিলাম, কিন্তু ভাইজ্যাগের সমুদ্রে আমি এর আগেও এসেছিলাম, তখন উট ঘোড়া কিছুই দেখিনি। তো এইবারে দুটোই দেখলাম, জাস্ট ভালো লাগছে, ফটো তুলছে। কেমন লাগছে তোমার বলো? ভালো লাগছে? তোমার কেমন লাগছে? ভালো লাগছে, আমারও খুব ভালো লাগছে, কিন্তু সম্পৃক্তা জলের মধ্যে পড়ে গেছে, প্যান্ট ভিজে গেছে সম্পৃক্তার। নটি বাবা, আর তুই ওই দেখ কে আসছে, দেখ এখানে দেখুন। এর সামনে হঠাৎ দেখি এখানে গান্ধীজির মতো একজন, যেহেতু হাতে লাঠি, ধুতি ছিল পরনে। তো যাই হোক, এটা দেখে আমার বেশ মজা লাগলো। তারপর জানো, আমাদের উপরি পাওনা হচ্ছে ভাইজ্যাগে গিয়ে সমুদ্র প্লাস আদার্স কিছু লোকেশন, তার সাথে মেলা। জাস্ট ভালো লাগছিল, এত সুন্দর সুন্দর জিনিস দেখে আমার মনটা তো আরও বেশি ভালো হয়ে গেছে। আমি এখান থেকে টুকটাক কিছু কেনাকাটা করেছি, আর তার মধ্যে আমি কিনেছি, আমার মেয়ে কিনবে না সেটা তো নয়। তো আমার মেয়ে এখানে কিনেছে এই যে ফ্যান। এই ফ্যান ওর কি পছন্দ আমি জানি না। তো তারপরে আমরা মেলা থেকে বেরিয়ে চলে এসেছি ভাইজ্যাগের একটা ফেমাস জায়গা, মৎস্য দর্শনী। এটা একটা মাছের অ্যাকোরিয়াম। এর আগেরবারও আমরা এসেছিলাম, কিন্তু যেহেতু আমার মেয়ে মাছ খেতে প্লাস দেখতে দুটোই ভালোবাসে, তাই ভাবলাম মেয়েকে একটু ঘুরিয়ে নিয়ে যাই।
দেখ এখানে কতগুলো, না না কামড় দেবেই না। ওরে বাবা দেখ তাকিয়ে রয়েছে আমাদের। মৎস্য দর্শনীটা দেখে আমরা চলে এসেছিলাম আবার সমুদ্রের পাড়ে। এখানে দেখো লাইটগুলো দেখতে পাচ্ছ, এই লাইটগুলো সবই জাহাজের লাইট। অনেক জাহাজ এখানে চলছিল, যেহেতু সামনেই ছিল পোর্ট। তো চলো এরপরে তো আমরা অনেকক্ষণ সময় কাটালাম আরকে বিচে। এই যে দেখো আরকে বিচের সামনে। এখন আমরা হোটেলে যাচ্ছি, এখানে গাড়ি মানে টোটো ধরবো, তারপরে হোটেলে ফিরে যাব। তো দারুণ লাগছে, দারুণ ফুরফুরে হাওয়া, সমুদ্রের ঢেউ, মানে জাস্ট অ্যামেজিং, আলাদাই একটা ফিলিংস। আর এখন অনেক লোক, এখনও অনেক লোক আছে এখনো। হোটেলে এসে আগে মেয়েকে খাওয়ালাম, তারপর আমাদের জন্য রাতের স্পেশাল হচ্ছে বিরিয়ানি, ভাইজ্যাগের ফেমাস প্যারাডাইসের বিরিয়ানি, যেটা না খেলে পুরো ভাইজ্যাগের ট্রিপটাই আমার অসমাপ্ত থেকে যেত। তো যাই হোক কথা না বাড়িয়ে এখন সার্ভ করে নিচ্ছে আমার হাজব্যান্ড। তো চলো আজকে বিরিয়ানি খেতে খেতে আজকে ব্লগটা শেষ করছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর হ্যাঁ, আমরা পরের দিন কোথায় যাচ্ছি সেটা দেখার জন্য অবশ্যই আমার সাথে থেকো। তো বাই বাই, গুড নাইট, ভালো থেকো।